নর্মাল বা রেগুলার যে ফুচকাগুলো হয়ে থাকে ওগুলো তো হচ্ছে গিয়ে 40 টাকা 50 টাকা করে প্রাইস, বাট আপনাদের এখানে হচ্ছে 60 টাকা করে। আপনাদের এখানে 60 টাকা করে পিস দেন? 60 টাকা 8 পিস থাকে। 60 টাকায় 8 পিস। আর শাহী মুড়ি ভর্তা যেটা ওইখানে হচ্ছে 40 টাকাতে দেয় 9 পিস। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো হিয়ার আই এগেইন অ্যাজ ফর রাহেল ব্রো গাইস। আজকে আমি আছি নারায়ণগঞ্জের যে জামতলা এরিয়া আছে ওইখানের এই যে গ্রিন কালার একটা বিল্ডিং, নাম হচ্ছে কাশফা টাওয়ার, অনেক বেশি পপুলার। তার থেকে অনেক বেশি পপুলার হচ্ছে তার অপোজিটে মিস্টার ফুচকা। এটা অনেক বেশি পপুলার হইলেও পরিবেশটা আই থিঙ্ক একটু ছোট, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা তেমন একটা নাই বলতে পারেন। যাই হোক, এখানে এক সময় মিস্টার ফুচকাটা অনেক বেশি পপুলার ছিল, তারপরে মার্কেটে অনেক কম্পিটিটর বাইরে গেছে আর দিন দিন এটার হাইপটা আস্তে আস্তে কমতেছে। তবে যারা এখানে রেগুলার কাস্টমার আই থিঙ্ক তাদের জন্য এটা ডেফিনেটলি সবসময় অনেক বেশি ভালো হবে। এখানের মেনুটা আপনাদের দেখা দিচ্ছি যে ওনাদের এখানে 60 টাকা থেকে শুরু করে 130 টাকা পর্যন্ত বিভিন্ন রকমের ফুচকা পাওয়া যায়। ভাই আপনাদের এখানে রেগুলার ফুচকাটা নাই? রেগুলার বলতে ভাইয়া আমাদের ফুচকা ক্রাশ যেটা, এটা আমরা রেগুলার ফুচকাটা আর কি নাম এইভাবে রাখা হয়েছে ফুচকা ক্রাশ বা শাহী ফুচকা যেটা। শাহী ফুচকাটা রেগুলার হিসেবে বিক্রি করেন বা ফুচকা ক্রাশ 80 টাকা। মানে নর্মাল বা রেগুলার যে ফুচকাগুলো হয়ে থাকে ওগুলো তো হচ্ছে গিয়ে 40 টাকা 50 টাকা করে প্রাইস, বাট আপনাদের এখানে হচ্ছে 60 টাকা করে। আপনাদের এখানে প্রাইসটা একটু বেশি যায় কী জন্য? বেশি বলতে আমাদের 40 টাকা ছিল, কিন্তু স্পেসটা ছোটো তো, কারণ 40 টাকা যদি বিক্রি করা হয় ওই ক্ষেত্রে বেশিক্ষণ সময় লস করা হয়, এর জন্য 40 টাকা ওইটা অফ করে দেওয়া হয়েছে। মানে 40 টাকার একটা ফুচকা ছিল, ওটা আপনারা অফ করে দিয়েছেন। আপনাদের কাস্টমার কি আলহামদুলিল্লাহ ভালো? এখন মানে পাশে শাহী ফুচকা আছে, ওরা তো কিছুটা কম প্রাইসের ভিতরে দেওয়া হয়, তার জন্য কাস্টমার কিছুটা। এটা ট্রুলি বলি, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি ভাইয়া, আপনাদের ফুচকা যেহেতু এখন আমি খাইনি, খাওয়ার পরে বুঝতে পারো টেস্ট ভালো নাকি ভালো না। তবে ওইখানে যেহেতু 40 টাকা দিয়ে আমি একটা ফুচকা খেয়েছি, মাশাআল্লাহ ওটার টেস্টটাও খুবই ভালো। আর কোয়ান্টিটি হচ্ছে দেয় কত করে? 9টা পিস দেয়, তাই না? আপনাদের এখানে 60 টাকা কয় পিস দেন? 60 টাকা 8 পিস থাকে। 60 টাকায় 8 পিস। আর শাহী মুড়ি ভর্তা যেটা ওইখানে হচ্ছে 40 টাকাতে দেয় 9 পিস। লেটসে যে ওনাদের কোয়ালিটিটা অ্যাকচুয়ালি কেমন হয়ে থাকে। আমি তাইলে 60 টাকা দিয়েই একটা ফুচকা নেই, শাহী ফুচকা, ওনার এটাকে রেগুলার ফুচকা বলে। আর দই ফুচকা নেব একটা 80 টাকা। 80 টাকায় যে দই ফুচকাটা ওটা কয় পিস থাকে? 10 পিস থাকে। 10 পিস থাকে। যাকে এটা একটু কোয়ান্টিটিটা ভালো মনে হচ্ছে। আমাকে এই 2টা ফুচকা দিন ভাই প্লিজ। আমার কাছে টু বি অনেস্ট দেখতে বিশেষ করে 80 টাকাতে এটার কোয়ান্টিটি যেহেতু 10 পিস অনেক বেশি লাগতেছে, সাথে হচ্ছে আরও 2টা এক্সট্রাভাবে টক দিয়ে দিয়েছে, যেটা আমরা শাহী মুড়ি ভর্তা 2 এর যেই ফুচকাটা খেয়েছিলাম ওটার মধ্যে কিন্তু এক্সট্রা 2টা টক দেয়নি। সো আই থিঙ্ক যে প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি বা টকের দিক দিয়ে হলেও এটা বেশি ইমপ্রেসিভ। তবে ওইটি একটু গর্জিয়াসভাবে যেরকম ডেকোরেট করে দিয়েছিল, একটু কালারফুল দেখা যেতেছিল, ওইরকম না, এটা একটু মোটামুটি বলতে পারেন আপনারা। দেখছি যে অ্যাকচুয়ালি টেস্টটা কেমন হয়। তবে সত্যি কথা বলতে আমি 40 টাকা দিয়ে ওইটা 9 পিস খেয়ে যতটা মানে দেখতেও হিউজ লেগেছে, খাইতেও ভালো লাগছে, আই এম নট শিওর এটা ততটা ভালো হবে, বাট এটা মনে হইতেছে একটু ভালো হইতে পারে। যে রেগুলার ফুচকাগুলো আমরা সাধারণত খেয়ে থাকি ওই ফুচকাগুলোর মতোই আহামরি টেস্ট ওইরকম না। তবে এটার মধ্যে এক্সট্রাভাবে যেগুলো দেয় সেটা হচ্ছে উপরে অনেক পরিমাণে ডিম দেওয়া থাকে, দেন হচ্ছে চুরমুড়ে দেওয়া থাকে। এটার সাথে একটা জাল টক পাবেন, একটা টক মিষ্টি জাল টক পাবেন। আই থিঙ্ক যারা বেশি জাল পছন্দ করেন তাদের কাছে ডেফিনেটলি, আই থিঙ্ক না, তাদের কাছে ডেফিনেটলি ঝাল টকটাই ভালো লাগবে। আর যারা টক মিষ্টি জালটা পছন্দ করেন তারা আই থিঙ্ক এটা দিয়ে খেতে পারেন। শাহী মুড়ি ভর্তা 2 এর ফুচকাটা আমার কাছে ভালো লাগলেও এটা যে অনেক খারাপ এমন না, এটাও আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। বিকজ অনেকে এরকম আছে যে আমার কাছে ওইটা ভালো লাগছে এটা ভালো লাগে না, বাট অনেক মানুষ এরকম আছে যার কাছে মিস্টার ফুচকার এই ফুচকাটা বেশি ভালো লাগবে, বাট ওইটা আবার ভালো নাও লাগতে পারে। সো ইটস আপ টু ইউ, আপনি কোনটা খেতে চান। তবে আমার কাছে ওইটা বেশি ভালো লাগছে। যারা দই ফুচকা খেতে এসেও দই ফুচকার মধ্যেও কয়েক রকমের ফ্লেভার চান তাদের আমি ডেফিনেটলি সাজেস্ট করবো মিস্টার ফুচকার যে দই ফুচকাটা আছে ওইটা খাইতে। বিকজ এটা শুধু একটা দই ফুচকা না, এটার নামই হচ্ছে দই ফুচকা, স্বাদের মধ্যে শখের স্বাদ। এটার মধ্যে 3 রকমের ফ্লেভার আছে, ডেফিনেটলি দইয়ের ফ্লেভার তো একটা আছেই, সাথে হচ্ছে একটা ট্যাঙ্গি ফ্লেভারওয়ালা আছে, হালকা ট্যাঙ্গি একটা ফ্লেভার দিবে, সাথে হচ্ছে মিষ্টি। তো আই থিঙ্ক এই টকটা দিয়ে আপনারা যখন দই ফুচকাটা খাবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এটা হচ্ছে একটা নাগা ফ্লেভারের টক, যারা অতিরিক্ত ঝাল ফ্লেভার অ্যাড করে তারপর দই ফুচকা খেতে পছন্দ করেন তারা চাইলে এটা দিয়েও খেতে পারেন। আমি 2টাই খাইছি। আমার কাছে আউটলুক যেটা আছে ওইটা শাহী মুড়ি ভর্তা 2 এর যে দই ফুচকাটা ছিল ওটা দেখতে টোটালি অনেক বেশি গর্জিয়াস লাগতেছিল, ইভেন খাইতেও খুবই মজা লাগতেছিল। বাট দই ফুচকার মধ্যে যারা এক্সট্রা 2টা ফ্লেভার অ্যাড করতে চান তাদের আমি অবশ্যই সাজেস্ট করবো শাহী মুড়ি ভর্তা 2 এর ফুচকাটা খাওয়ার আগে মিস্টার ফুচকার এই দই ফুচকাটা ট্রাই করতে। 80 টাকা দিয়ে আপনার 10 পিস পাবেন। কোয়ান্টিটিও কিন্তু শাহী মুড়ি ভর্তা 2 এর ফুচকা থেকে এটার কোয়ালিটি একটু বেশি ভালো আছে। সো গাইস, যদি আমরা কনক্লুশনটা নিই তাহলে অবশ্যই বলবো যে রেগুলার ফুচকার জন্য বিশেষ করে আপনারা অবশ্যই শাহী মুড়ি ভর্তা 2 এ যেতে পারেন। আর যদি ভাবেন যে দই ফুচকা খাবেন বাট ওটার সাথে আরও 2টা এক্সট্রা ফ্লেভার অ্যাড করে খাবেন তাহলে মিস্টার ফুচকাতেও চলে আসতে পারেন। ওকে গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।